সকলকে স্বাগত জানাচ্ছি ইউসেফ বাংলাদেশ এবং A2I এর যৌথ উদ্যোগে জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজ থেকে আজকের অনলাইন ক্লাসে। আজ প্লাম্বিং ট্রেডের ক্লাস পরিচালনায় আছি আমি শালমী রিজা বারিকদার, ইনস্ট্রাক্টর, ইউসেফ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল। আমরা সবাই কোভিড-19 প্রকোপে নিজ নিজ ঘরে অবস্থান করছি। এই পরিস্থিতি থেকে শীঘ্রই পরিত্রাণের জন্য একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পরিচ্ছন্ন থাকা, আর এই কারণে আমাদের ঘরে থাকা আবশ্যক। আমরা সকলেই আশা রাখি খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব। তার জন্য আমাদের প্রত্যেককেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সঠিক উপায়ে হাত ধোয়া খুবই জরুরি, আর এগুলো মেনে চললেই আমরা তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে মুক্তি পাব। আর এ কারণে আমরা আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকের ইউনিট অফ কম্পিটেন্সি বা জবের নাম বেসিন স্থাপন। আমরা আজকের এই ক্লাস থেকে জানতে পারব পিপিই সম্বন্ধে, বেসিনের প্রকারভেদ, বেসিনের সাইজ, বেসিনের বিভিন্ন অংশের নাম, বেসিনে ব্যবহৃত ফিটিংসের নাম এবং এই কাজ করতে গেলে যে সকল টুলস ও ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে তার সম্বন্ধে জানতে পারব। আমরা জানি যে কোনো কাজ বা জব করতে গেলে প্রথমে ব্যক্তিগত সুরক্ষার জন্য কিছু উপকরণ ব্যবহার করতে হয়, আর একে সংক্ষেপে পিপিই বলে, যার সম্পূর্ণ অর্থ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যা বাংলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বলে। আমরা ছবিতে কিছু উপকরণ দেখতে পাচ্ছি, তার নামগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই আছে অ্যাপ্রন, পোশাক এবং শরীর সুরক্ষার জন্য অ্যাপ্রন ব্যবহার করি আমরা। সেফটি শু, পায়ের সুরক্ষার জন্য। হ্যান্ড গ্লাভস, হাতের সুরক্ষার জন্য। সেফটি গ্লাসেস, চোখের সুরক্ষার জন্য। হেলমেট, মাথার সুরক্ষার জন্য। ইয়ার প্লাগ, কানের সুরক্ষার জন্য। সেফটি বেল্ট, বহুতল ভবনে কাজ করার পূর্বে এটি পরিধান করে নিতে হয়। আমরা এখন মূল ক্লাসে চলে যাই। আমরা আগেই জেনেছি আমাদের আজকের ক্লাসের বিষয় বেসিন, তাই আমাদের প্রথমেই জানতে হবে বেসিন কি। বেসিন একটি প্লাম্বিং ফিক্সচার। ফিক্সচার অর্থ বাড়ি, অফিস, আদালত, শিল্প কারখানা ইত্যাদিতে স্বাচ্ছন্দ্যে পানি ব্যবহার এবং ব্যবহৃত পানি বা অন্যান্য তরল পদার্থ সক্রিয়ভাবে নিষ্কাশনের জন্য প্লাম্বিং সিস্টেমে যেসব পাত্র বিশেষ ব্যবহার করা হয় তাকে প্লাম্বিং ফিক্সার্স বলে। সহজ কথায় যদি আমরা বলি, প্লাম্বিং কাজে যে সকল পাত্রাকৃতির উপকরণ ব্যবহার করা হয় তাকে ফিক্সচার বলে, যেমন বেসিন, সিঙ্ক, বাথটাব ইত্যাদি। এখন আমরা জানব বেসিন কাকে বলে এবং কি কাজে ব্যবহৃত হয়। বেসিন মূলত হাত মুখ ধোয়ার জন্য যে পাত্র ব্যবহার করা হয় তাকে বেসিন বলে। এটি চীনামাটি, স্টিল, নিকেল প্লেটেড, পিতল ও আচ্ছাদিত ধাতব পদার্থ দিয়ে তৈরি করা হয়। এছাড়া স্লেট, মেলামাইন, কংক্রিট ইত্যাদি উপাদানে তৈরি বেসিনও ব্যবহৃত হয়। এখন আমরা দেখব বেসিনের প্রকারভেদগুলো। বেসিনকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়। আমরা প্রথমে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ওয়াল হ্যাং টাইপ বেসিন, অর্থাৎ যা ক্যান্টিলিভার বাকেট বা বেসিন স্ক্রু দিয়ে
দেয়ালে লাগানো হয়। এটি ক্যান্টিলিভার ব্রাকেটের সাহায্যে দেয়ালে ঝুলানো অবস্থায় থাকে, তাই একে ওয়াল হ্যাং টাইপ বেসিন বলে। এবার আমরা দেখতে পাচ্ছি আরেকটি বেসিনের ধরন, এটি হচ্ছে লেগ টাইপ বেসিন। এই বেসিন দেয়াল এবং দুটি পায়ার উপরে স্থাপন করা হয়, তাই একে লেগ টাইপ বেসিন বলে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্যাডেলস্টাল টাইপ বেসিন। প্যাডেলস্টাল অর্থ পাদস্তম্ভ। এই বেসিন একটি স্তম্ভের উপরে বসানো থাকে বলে এই বেসিনকে প্যাডেলস্টাল টাইপ বেসিন বলে। এই বেসিনে ব্যবহৃত বেসিন ওয়েস্ট বা বোতল ট্রাপ ও হোস পাইপ এ সমস্ত ফিটিংস দৃষ্টিগোচর হয় না, অর্থাৎ প্যাডেলস্টালের পিছনের দিকে এগুলো থাকে বিধায় এগুলো আমরা দেখতে পাই না। এরপরে আছে ক্যাবিনেট টাইপ বেসিন। এ বেসিন স্ল্যাব বা ইটের গাঁথনি অথবা কাঠের বক্সের উপরে বসানো হয়, তাই একে ক্যাবিনেট টাইপ বেসিন বলে। এখন আমরা দেখব আকৃতি অনুযায়ী বেসিনকে কয় ভাগে ভাগ করা যায়। অর্থাৎ আমরা বেসিনটা দেয়ালে স্থাপন করি, এখন দেয়ালের স্থাপন করার ভিত্তিতে এই বেসিনগুলোকে আবার আকৃতি অনুযায়ী ভাগ করা হয়েছে। এটি মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। মূলত এটি দুটি শেপের উপর ভিত্তি করে বিভিন্ন ডিজাইন বা আকৃতির বেসিন হয়ে থাকে। এই দুটি যে আকৃতি আছে এই আকৃতির উপর ভিত্তি করেই আর অন্য অন্য আকার আকৃতির বেসিন হয়ে থাকে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট ব্যাক বেসিন, অর্থাৎ এটির পিছন সাইডটি দেয়ালের সাথে সমান্তরালভাবে থাকে, তাই একে ফ্ল্যাট ব্যাক ওয়াশ বেসিন বলা হয়েছে। দ্বিতীয়টি অ্যাঙ্গেল ব্যাক ওয়াশ বেসিন। এটি দেয়ালের কর্নারে অর্থাৎ দুটি দেয়ালের মধ্যবর্তী কোণে বসে, তাই একে অ্যাঙ্গেল ব্যাক ওয়াশ বেসিন বলে। এছাড়াও মানুষের রুচি এবং চাহিদার উপর নির্ভর করে বেসিনের আরও একটি শেপ আমরা দেখতে পাই, আর সেটি হলো ওভাল বা উপবৃত্তাকার শেপের বেসিন। এখন আমরা দেখে নেব বেসিনের সাইজগুলি। স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী ফ্ল্যাট ব্যাক ওয়াশ বেসিন তিনটি সাইজ আমরা পেয়ে থাকি। প্রথমটি আমরা দেখি, প্রথমটি 25 ইঞ্চি বাই 17 ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্য যদি 25 ইঞ্চি হয় এটি 17 ইঞ্চি প্রস্থে, এটি একটি সাইজ। দ্বিতীয় সাইজটি হচ্ছে 21 ইঞ্চি বাই 15 ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্যে 21 ইঞ্চি প্রস্থে 15 ইঞ্চি। তৃতীয় সাইজটি হচ্ছে 17 ইঞ্চি বাই 12 ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্যে 17 ইঞ্চি প্রস্থে 12 ইঞ্চি। এটি গেল ফ্ল্যাট ব্যাক ওয়াশ বেসিনের সাইজ তিনটি। এবার আমরা দেখব অ্যাঙ্গেল ব্যাক ওয়াশ বেসিনের সাইজগুলি। অ্যাঙ্গেল ব্যাক ওয়াশ বেসিন, এখানে আমরা দুটি সাইজ দেখতে পাচ্ছি। প্রথমটি 25 ইঞ্চি বাই 18 ইঞ্চি, অর্থাৎ প্রস্থে 24 ইঞ্চি এবং দৈর্ঘ্যে 24 ইঞ্চি এবং প্রস্থে 18 ইঞ্চি একটি সাইজ। আরেকটি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দুটি 15 ইঞ্চি, অর্থাৎ আমরা অ্যাঙ্গেল ব্যাক ওয়াশ বেসিন দুটি সাইজ আমরা পেয়ে থাকি। এবার আমরা দেখব বেসিনের বিভিন্ন অংশের নাম। প্রথমে আছে বাউল, অর্থাৎ বেসিনের যে অংশটা ফাঁকা অংশ থাকে এটিকে বলা হয়েছে বাউল।
তারপরে আছে বেসিন ট্যাপ হোল। বেসিনে একটা ট্যাপ ব্যবহার করা হয়। এই ট্যাপটি যে ছিদ্রপথে বসে সেই ছিদ্রপথটিকে বলা হয়েছে বেসিন ট্যাপ হোল। ওভারফ্লো স্লট। ওভারফ্লো স্লট এটি হচ্ছে আমরা যখন হাত মুখ ধুবো বা কখনো যদি পানি বেশি উপচে পড়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে পানিটি উপচে না পড়ে এই যে ছিদ্রপথ, এই ছিদ্রপথ দিয়ে এদিক দিয়ে বের হয়ে যায়। এই যে স্লটটি থাকলো এটিকেই বলা হয়েছে ওভারফ্লো স্লট। বেসিন ওয়েস্ট হোল, অর্থাৎ বাউলের নিচে পানিটি বের হওয়ার জন্য একটি ছিদ্রপথ থাকে, এই ছিদ্রপথটিকে বলা হয়েছে বেসিন ওয়েস্ট হোল। তারপরে আছে বেসিন লকিং বোল্ট হোল, অর্থাৎ বেসিনটি আমরা দেয়ালের সাথে দুইভাবে ঝুলাতে পারি, একটি ক্যান্টিলিভার ব্র্যাকেটের সাহায্যে আর একটি নাট বোল্টের সাহায্যে। আর নাট বোল্টের সাহায্যে লাগানোর জন্য বেসিনের পিছনের দিকে দুটি ছিদ্র থাকে, এই ছিদ্র দুটিকেই বলা হয়েছে লকিং হোল। তারপরে আছে চেইন প্লাগ। আমরা যে বেসিন ওএসটি ব্যবহার করি পানি নির্গমন হওয়ার জন্য, যে ছিদ্রপথটি থাকে এখানে একটি রাবারের একটি ওয়াশারের মতো চেনের সাথে যুক্ত অবস্থায় থাকে, সেটিকে বলা হয়েছে চেইন প্লাগ। আর সেটি বেসিনের সাথে একটি পিনের সাহায্যে আটকানো থাকে, আর পিনটি বেসিনের যে ছিদ্রপথে লাগানো থাকে সেই ছিদ্রটিকেই বলা হয়েছে চেইন প্লাগ হোল। এখন আমরা দেখব বেসিনে ব্যবহৃত বিভিন্ন ফিটিংসের নাম। বেসিনে আমরা যে ফিটিংসটি ব্যবহার করব, প্রথমে আছে বেসিন ট্যাপ। আর এই বেসিন ট্যাপটি বেসিনের সাথে সংযুক্ত করার জন্য বেসিন ট্যাপ ওয়েস্ট ওয়াশার এবং বেসিন ট্যাপ ব্যাকনাট প্রয়োজন হবে, অর্থাৎ বেসিনের সাথে বিপ ট্যাপটি বা বেসিন ট্যাপটি লাগানোর জন্য ব্যাকনাট দিয়ে আমরা বেসিনের সাথে টাইট দিয়ে আটকে দিই। তারপরে আছে বেসিন ওয়েস্ট, অর্থাৎ যে অংশ দিয়ে পানিতে বের হয় সেখানে একটি ঝাঁঝরিযুক্ত ফিটিংস আমরা ব্যবহার করি, তাকে বেসিন ওয়েস্ট বলা হয়। আর বেসিন ওয়েস্টটি বেসিনের সাথে শক্ত করে এবং পানি যাতে লিক না করে সেজন্য বেসিনের সাথে এবং বেসিন ওয়েস্টের সাথে একটি ওয়াশার সংযুক্ত করে ব্যাকনাট দিয়ে বেসিনের সাথে সংযোগ করা হয়। তারপরে আছে চেইন প্লাগ, অর্থাৎ যদি কখনো বেসিনের নিচে ওয়েস্ট লাইনের সমস্যা হয় তখন আমাদের পানি যাতে লিক না করে বা যে ওয়েস্ট পাইপ দিয়ে যাতে বের না হয়ে আসতে পারে সেজন্য বেসিনে চেইন প্লাগ দিয়ে আটকে দেওয়া হয়। তারপরে আছে হোস পাইপ। হোস পাইপ হচ্ছে পানির সরবরাহ লাইন থেকে প্রবাহ লাইন থেকে বেসিনে পানি সরবরাহের জন্য যে পাইপটি ব্যবহার করা হয় তাকে হোস পাইপ বলে। অর্থাৎ প্রবাহ লাইন থেকে পানিটিকে বেসিনে সরবরাহ করার জন্য যে প্লাস্টিক বা রাবারের পাইপটি ব্যবহার করা হয় তাকে হোস পাইপ বলে। এরপরে আছে আমরা বেসিনটি যে দেয়ালে সংযোগ করব সেজন্য আমাদের ক্যান্টিলিভার ব্র্যাকেট দরকার। আর আমরা বিভিন্ন সাইজের বেসিন দেখে নিয়েছি, বেসিনের সাইজ অনুযায়ী ব্র্যাকেটগুলো হয়ে থাকে। আর আমরা যখন বাজার থেকে এগুলো কিনতে যাব আমরা বেসিনের সাইজ অনুযায়ী এই ক্যান্টিলিভার ব্র্যাকেটগুলো কিনে নিব। তারপর আছে অ্যাঙ্গেল ভাল্ব। ভাল্বের কাজই হচ্ছে পানিকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ পানি প্রবাহ লাইন থেকে বেসিনের সরবরাহ করার জন্য যে হোস পাইপটি থাকে মধ্যবর্তী স্থানে অ্যাঙ্গেল ভাল্বটি লাগানো হয়। প্রয়োজনে পানির প্রবাহটাকে বন্ধ এবং খোলা রাখার জন্য এই অ্যাঙ্গেল ভাল্বটি ব্যবহার করা হয়। তারপরে আছে ওয়েস্ট পাইপ। পানি ব্যবহার করার পরে
পানিটি ওয়েস্ট লাইন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বেসিন ওয়েস্টের সাথে বেসিন ওয়েস্ট পাইপটি সংযুক্ত করা হয়। তারপর আছে বোতল ট্রাপ। আমরা যদি বেসিন ওয়েস্ট ব্যবহার করতে না চাই, সেজন্য আমরা ওখানে বোতল ট্রাপটি ব্যবহার করতে পারি। আর ট্রাপের বাংলা হচ্ছে ফাঁদ বা ফন্দি। এই ট্রাপটি ব্যবহার করলে ওয়েস্ট লাইনের যে দুর্গন্ধযুক্ত গ্যাস হয় সেটি এই পাইপলাইনটিকে ভেদ করে গৃহে প্রবেশ করতে পারে না। অর্থাৎ এখানে একটি ওয়াটার সিল থাকে, সেই ওয়াটার সিলটা ভেদ করে পানিটি বা গ্যাসগুলি আবার উল্টা দিকে চলে আসতে পারে না। আমরা যে এতক্ষণ বেসিন এবং বেসিনের ফিটিংসগুলো দেখলাম, এই চিত্রের মাধ্যমে সেই ফিটিংসগুলো লাগানো খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা জেনে নেব বেসিন স্থাপনের উচ্চতা। বেসিন সাধারণত ফ্লোর থেকে 30 থেকে 35 ইঞ্চি উপরে বসে। মিলিমিটারে যদি বলি আমরা 750 মিলিমিটার থেকে 800 মিলিমিটার হয়ে থাকে। এটি ফ্লোর থেকে বেসিনের টপ লেভেলটির মাপ বলা হয়েছে। অর্থাৎ বেসিনের উচ্চতা হবে 30 থেকে 35 ইঞ্চির মধ্যে। এরপর আমরা দেখছি বেসিনের সাথে সাথে আমরা কিছু বেসিন ফিটিংস বা বেসিন অ্যাক্সেসরিজ ব্যবহার করি, সেটি বেসিনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ বেসিন আমরা যখন স্থাপন করব, এই অ্যাক্সেসরিজগুলো আমাদের ব্যবহার করতে হয়। প্রথমে আছে গ্লাস, লুকিং গ্লাস। বেসিনের সামনে একটি গ্লাস থাকে, আর এই গ্লাসটি ফ্লোর থেকে উচ্চতা হবে এটির বটম লেভেল ধরা হয়েছে। অর্থাৎ গ্লাসের নিচের লেভেল যেটি, সেই লেভেলটিকে ধরা হয়েছে। আমরা যদি ফ্লোর থেকে 48 ইঞ্চি নেই, সেটি হবে গ্লাসের বটম লেভেল। তারপর আছে গ্লাস সেলফ। অর্থাৎ আমরা যে গ্লাসটি, লুকিং গ্লাসটি স্থাপন করলাম, তার নিচে একটি র্যাক থাকে বা সেলফ থাকে। সেই সেলফটির স্থাপনের উচ্চতা হচ্ছে ফ্লোর থেকে 42 ইঞ্চি। ফ্লোর থেকে 42 ইঞ্চি উপরে গ্লাস সেলফটি বসবে। আর বেসিনের সাথে, বেসিনের পাশেই আরেকটি প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ থাকে, সেটি হচ্ছে টাওয়েল রেল। এটিও ফ্লোর থেকে 48 ইঞ্চি উপরে বসে। আরেকটি অ্যাক্সেসরিজ হচ্ছে সব ট্রে। সব ট্রে ফ্লোর থেকে 42 ইঞ্চি উপরে বসবে। এই গেল বেসিনের সাথে ব্যবহৃত বিভিন্ন অ্যাক্সেসরিজের স্থাপনের উচ্চতা সমূহ। এখন বেসিনের অবস্থান কোথায় কোথায় হয়ে থাকে সেগুলো আমরা জেনে নিব। বেসিন সাধারণত কোথায় হয়ে থাকে? বেসিন সাধারণত বাথরুমের ভিতরে বা বাথরুম সংলগ্ন যে দেয়ালটি থাকে তার বাইরেও হতে পারে। তাছাড়া খাবার ঘরে বা খাবার ঘর ও বসার ঘরের মাঝামাঝি সুবিধাজনক স্থানে দেয়ালেও স্থাপন করা যায় বেসিন। বেসিন স্থাপন করতে গেলে আমাদের কিছু যন্ত্রপাতি প্রয়োজন হয়। সেই যন্ত্রপাতিগুলো নাম আমরা দেখতে পাচ্ছি মেজারিং টেপ। আমরা যেহেতু জেনে নিয়েছি বেসিন ফ্লোর থেকে কত ইঞ্চি উপরে বসে, 30 থেকে 35 ইঞ্চি উপরে। বেসিনের নিশ্চয়ই একটি পুরুত্ব আছে, সেই পুরুত্বটাকে বাদ দিয়ে 4 ইঞ্চি বাদ দিয়ে আমরা যদি 35 ইঞ্চি ধরি, 31 ইঞ্চি উপরে দেয়ালে দাগ দিয়ে তারপরে স্পিরিট লেভেলের সাহায্যে লেভেলিং করে পুরো একটি দাগ দিয়ে দেওয়া হয়। তাহলে বেসিনের উচ্চতাটি মাপার জন্য দেয়ালে আমরা কতটুকু উচ্চতায় মাপবো
তার জন্য মেজারিং টেপটি অবশ্যই আমাদের আবশ্যক। তারপরে আছে মার্কিং চক, অর্থাৎ আমি যে মাপটি নিলাম, মাপটি নেওয়ার জন্য দাগ দেওয়ার জন্য আমাদের মার্কিং চক দরকার হবে। তারপর আছে পাইপ কাটার বা হ্যাকস, যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি পাইপ কাটার জন্য। ফ্ল্যাট ফাইল, পাইপটি কাটার পরে ফাইল দিয়ে এটিকে ঘষে মসৃণ করার প্রয়োজন হয়। হ্যামার, আমরা যে বেসিন যেখানে স্থাপন করব সেই মাপ অনুযায়ী, বেসিনের মাপ অনুযায়ী ক্যান্টিলিভার ব্রাকেটের জন্য দেয়াল ছিদ্র করার প্রয়োজন হয়, আর তার জন্য আমরা চিজেল ব্যবহার করি, আর চিজেলকে সাহায্যকারী যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় হ্যামার। পাইপ রেঞ্চ আমরা ব্যবহার করব পাইপকে শক্ত করে ধরে রাখা এবং টাইট দেওয়ার জন্য ব্যবহার করব। পাইপ ভাইস, স্বভাবতই আমাদের এখানে পাইপের থ্রেড কাটার প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আমাদের পাইপ ভাইসটি প্রয়োজন হবে, বা আমরা যদি কোনো পাইপকে বা যন্ত্রাংশকে টাইট দিতে চাই তাহলেও আমাদের পাইপ ভাইস প্রয়োজন হবে। অ্যাডজাস্টেবল রেঞ্চ, এটি আমাদের বেসিনের সাথে যে সকল আনুষঙ্গিক ফিটিংস আমরা সংযোগ করলাম তার জন্য অ্যাডজাস্টেবল রেঞ্চ প্রয়োজন হবে। ডাইস্টক, থ্রেড কাটার জন্য আমাদের ডাইস্টকটি প্রয়োজন হবে। আর আমরা যে অ্যাক্সেসরিজগুলো দেখলাম, লুকিং গ্লাস, টাওয়েল রেল, সোপ কেস, গ্লাস র্যাক, এগুলো দেয়ালে সংযোগ দেওয়ার জন্য বা স্থাপন করার জন্য দেয়াল ছিদ্র করতে হয়। এই ছিদ্র করার জন্য ড্রিল মেশিনের প্রয়োজন হয়। আমরা সোপকেসে দেখব যে 2টি বা 3টি ছিদ্র থাকে। সেই সোপকেসটি আমরা ফ্লোর থেকে উচ্চতা মাপ অনুযায়ী নিয়ে ছিদ্র অনুযায়ী আমরা মার্ক করব। মার্ক করার পরে ড্রিল মেশিনের সাহায্যে ড্রিলিং করে আমরা স্ক্রুর সাহায্যে দেয়ালে আটকে দেব। আমরা যে বেসিন স্থাপন করব, এই স্থাপন করতে গেলে কিছু ম্যাটেরিয়ালস দরকার হয় বা মালামাল দরকার হয়। সেই মালামালগুলি কি? যেমন প্রথমে আছে জিআই পাইপ, পানি সরবরাহের জন্য অবশ্যই জিআই পাইপ দরকার হবে। আর ওয়েস্ট লাইনের জন্য পিভিসি পাইপ। সিমেন্ট ব্যবহার করতে হবে। আমরা যে ক্যান্টিলিভার ব্রাকেটটি দেয়ালে স্থাপন করব, সেটি ছিদ্র পথে ক্যান্টিলিভার ব্রাকেটটি দেওয়ার পরে সিমেন্ট, বালু এবং খোয়ার সাহায্যে একটি মিশ্রণ তৈরি করে ক্যান্টিলিভার ব্রাকেটটি দেয়ালে শক্ত করে লাগিয়ে দিতে হয় এবং শক্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। শক্ত হয়ে গেলে তারপর আমরা বেসিনটি ওখানে স্থাপন করব। তারপর আছে সোপ ট্রে। আমরা জানি এটি সাবান রাখার জন্য। গ্লাস সেলফ, আনুষঙ্গিক আমরা বেসিনে যখন কাজ করতে যাই ওখানে কিছু টুকটাক সরঞ্জামাদি রাখতে হয়, সেই ক্ষেত্রে আমাদের গ্লাস সেলফটি প্রয়োজন হয়। টাওয়েল রেল, বেসিনে আমরা হাত মুখ ধোয়ার পরে টাওয়েল রাখার জন্য যে রেলটি ব্যবহার করি সেটিকে টাওয়েল রেল বলে। আর বেসিন তো আমাদের অবশ্যই লাগবে, কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা যে বেসিনটি ব্যবহার করতে চায় সেই বেসিনটি এখানে লাগবে। আর পাইপকে জয়েন্ট দেওয়ার জন্য থ্রেড ট্যাপ অবশ্যই দরকার। তারপরে আছে আমরা যখন বেসিনটি স্থাপন করব তখন কিছু ফিটিংসের প্রয়োজন হবে। সেই ফিটিংসগুলো কি কি আমরা এখন দেখতে পাচ্ছি। প্রথমে আছে সকেট। সকেট আমরা জানি পাইপলাইন সোজা রেখে পাইপের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য সকেট ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা যখন পানির লাইনটি নিব, সরবরাহ লাইনটি, সেটিকে আমাদের দৈর্ঘ্যে বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে। আবার যখন আমরা দেয়ালের থেকে বাঁক নেওয়ার জন্য যদি প্রয়োজন হয় পাইপলাইনটি, সেই ক্ষেত্রে আমাদের এলবো প্রয়োজন হবে। টিটি ব্যবহার করা প্রয়োজন হবে আমরা যখন ওয়েস্ট লাইনটি ব্যবহার করব। ওয়েস্ট লাইনে ওয়েস্ট পাইপটি সংযোগ দেওয়ার জন্য ওয়েস্ট লাইনে পিভিসি টি ব্যবহার করতে হবে। আর হোস পাইপ আমরা আগেই দেখে নিয়েছি,
পানি প্রবাহ লাইন থেকে বেসিনে সরবরাহ করার জন্য যে পাইপটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে হোস পাইপ। বেসিন কক বা বেসিন ট্যাপ বা ফসেট যে নামেই বলি না কেন, বেসিনে পানিটিকে সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করার জন্য বেসিন কক ব্যবহার করা হয়। বেসিন ওয়েস্ট বেসিনের পানি যে ছিদ্রপথ দিয়ে বেরিয়ে যায় সেখানে একটি বেসিন ওয়েস্ট রাখা হয়। এটি একটি জালিকাযুক্ত ফিটিংস। অ্যাঙ্গেল ভালভ সরবরাহ বন্ধ এবং খোলা রাখার জন্য অ্যাঙ্গেল ভালভটি ব্যবহার করা হয়। বেসিন ওয়েস্ট পাইপ, এটা আমরা আগেই জেনে নিয়েছি। বেসিন থেকে যে ময়লা পানিটি ওয়েস্ট লাইনে নিয়ে যাওয়া হবে সেখানে বেসিন ওয়েস্ট পাইপ ব্যবহার করা হয়। আর বেসিন ওয়েস্ট লাগানোর জন্য একটি ব্যাকনাট থাকে। আজকে আমরা এই ক্লাস থেকে যা যা শিখতে পারলাম, পিপিই সম্বন্ধে আমরা জানতে পারলাম বা পিপিই ব্যবহারটা আমরা জানতে পারলাম। আর এটা আমরা জানি যে কোনো কাজ করি না কেন সেটা করার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সেটি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাইডে নয়, এটি যদি আমরা সাধারণ রাস্তাও পার হই বা হতে চাই সেক্ষেত্রেও আমাদের কিন্তু সতর্কতাও অবলম্বন করতে হয়। অর্থাৎ প্রথম কোনো কাজ শুরু করার পূর্বেই কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় বা কিছু উপকরণ ব্যবহার করতে হয়, সেগুলোকেই পিপিই বলে। আর আমরা যে টেকনিক্যাল সাইডে কাজ করব আমাদের অবশ্যই কাজের অনুযায়ী পিপিই গুলো ব্যবহার করতে হবে এবং আমরা এই সম্বন্ধে অবগত হয়ে নিতে হবে। আর আমরা এই ক্লাস থেকে জানতে পারলাম প্লাম্বিং কাজ করতে গেলে পরে কি কি পিপিই গুলো ব্যবহার করতে হয়। তারপরে আমরা বেসিনের শ্রেণী বিভাগগুলো দেখলাম। আমরা যে বেসিনগুলো স্থাপন করব অবশ্যই আমাদের বেসিনগুলোর সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। অনেক সময় কাস্টমাররা আমাদের নিজেদের উপরেই দায়িত্ব দিতে পারে যে কাজটি পুরোটাই আমি করে দেব, অর্থাৎ বেসিন মালামাল যন্ত্রপাতি থেকে শুরু করে ফিটিংস থেকে শুরু করে সব কাজগুলো আমাকে নিজেই করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে প্লাম্বিং সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে এবং বেসিনের সম্বন্ধে, যেহেতু আমরা বেসিন কাজটা করব, এই বেসিনের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো আমরা এই ক্লাস থেকে দেখলাম। আমরা আশা করি এটি আমরা মনে রাখবো। তারপরে বেসিনের সাইজ, বাজারে বিভিন্ন রকমের বেসিনের সাইজ পাওয়া যায়। সেই সাইজ অনুযায়ী দামের ওঠানামা করে বা দাম ভিত্তি করে, এটার উপরে সাইজের উপরে ভিত্তি করে দামের। আর আমরা জানলাম এই বেসিনের যে অংশ বিশেষগুলো অবশ্যই আমাদের জানা দরকার। যেহেতু আমরা টেকনিক্যাল কাজ করি আমাদের খুঁটিনাটি অনেক বিষয়গুলোই জানা দরকার হয়, যেহেতু আমরা পরবর্তীতে এগুলোকে আবার মেরামতও করতে পারি। আর প্লাম্বিং কাজ শুধু সংস্থাপনই নয়, মেরামত কাজ করার জন্য প্লাম্বারদেরও দায়িত্ব। তারপরে আমরা এই ক্লাস থেকে বিভিন্ন ফিটিংসগুলো চিনতে পারলাম। বেসিনে ব্যবহৃত যে সকল ফিটিংসগুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে পারলাম। তারপরে আমরা এটা বরাবরই জানি যে বেসিনে বা যেই কাজ করি না কেন টুলস ইকুইপমেন্ট এগুলো আমরা ব্যবহার করি, সেগুলো ধুলো ময়লা থাকতে পারে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তেল মোবিল দেওয়ার প্রয়োজন থাকলে সেগুলো দিতে হবে। তারপরে কাজ করার জায়গায় যে সকল স্ক্র্যাপ বা ওয়েস্টেজ হবে সেটি একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে। যে কাজের জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। টুলস ইকুইপমেন্টগুলো যথাযথ জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে যাতে পরবর্তীতে আমরা যখন কাজ করব আমাদের কাজ করতে সুবিধা হয়। আজকের ক্লাস নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। যদি আপনারা মনোযোগ দিয়ে জিনিসটি দেখে থাকেন অনেক কিছু জানতে পারবেন। নিশ্চয়ই আপনাদের এটি উপকারে আসবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন। সকলকে ধন্যবাদ।